2 ঘন্টার একটা খেলা দেখার জন্য 3 ঘন্টা আগে মাঠে যাই, টানা 40 মিনিট বৃষ্টিতে ভিজি, কিন্তু এরপরেও জয় নিয়ে বাসায় না ফিরতে পারার পর যে একটা খারাপ লাগা কাজ করার কথা, আল্লাহর রহমতে ওই খারাপ লাগাটা কাজ করতেছে না। বলতে পারেন ওভারলি অপটিমিস্টিক, বলতে পারেন বায়াসড বাংলাদেশ ফুটবলের প্রতি, অনেক কিছুই বলতে পারেন, বাট আমার কাছে মনে হয় যে আজকে বাংলাদেশ জিতছে। আজকে বাংলাদেশ খেলায় জিতে নাই, তবে ফুটবল আজকে বাংলাদেশে জিতছে, এবং এটা নিয়ে কথা বলবো, খেলা নিয়ে কথা বলবো, মাঠের কিছু দুর্ব্যবস্থাপনা অব্যবস্থাপনা নিয়ে কথা বলবো। সবকিছু মিলায়ে আমার কাছে মনে হয় ফুটবল খেলার ঊর্ধ্বে যে আজকে আমরা অনেক কিছু দেখতে পাইছি, যেটা ফুটবলকে ইমপ্রুভ করার জন্য কাজ করতে হবে। এখন পর্যন্ত, এখন থেকে আমরা ফুটবলকে এনার্জাইজ করে গেছি, এনকারেজ করে গেছি। এখন সিরিয়াসলি সময় চলে আসছে বোর্ডের, প্লেয়ারদের, পুরো বাংলাদেশের একসাথে বাংলাদেশের ফুটবলকে সামনে নিয়ে যাওয়ার। অ্যান্ড লেটস টক অ্যাবাউট ইট। 3টা জিনিস নিয়ে কথা বলি। একটা হচ্ছে খেলা, একটা হচ্ছে মাঠ নিয়ে একটু কথা বলতে হবে, এবং ওভারঅল আজকে যা হয়েছে মানে পুরো ইভেন্টটা অ্যান্ড ইম্প্যাক্ট অফ ইট অন বাংলাদেশ ফুটবল। প্রথমে খেলার জায়গা থেকে আসি। খেলার জায়গা থেকে আমার কাছে যেটা খুব সিম্পলি মনে হয়েছে, যে বাংলাদেশের প্রথম 10 থেকে 15 মিনিট একটা এক্সট্রা এনার্জি ছিল, একটা বুস্ট ছিল, যেটা খুবই স্বাভাবিক। যেই ধরনের সাপোর্ট আজকে মাঠের ভিতরে ছিল, যেই ধরনের সাপোর্ট আজকে বাংলাদেশ ফুটবল টিম পাইছে, এটা অভূতপূর্ব। আমি ক্রিকেট বিশ্বকাপের খেলা দেখছি, আমি ক্রিকেটের বিপিএল এর ফাইনাল দেখছি, যেই সময়ে বিপিএল অনেক ভালো ছিল, ক্রিস গেল, হার্শাল গিভসের মতো প্লেয়াররা খেলতো। আমি বাংলাদেশ ফুটবল এর আগেও দেখছি, আমি বসুন্ধরা কিংসের ফুল হাউস খেলা দেখছি, অ্যান্ড মাদার অফ অল ফুটবল ম্যাচেস আমি এল ক্লাসিকো দেখছি। আমি এরকম এনভায়রনমেন্ট খুব কম পাইছি। আমি বলবো না দিস ওয়াজ দি মোস্ট ক্রেজিয়েস্ট এনভায়রনমেন্ট আমার দেখা, দো বলা যেতে পারে, বাট কনসিস্টেন্টলি আপনি যদি পুরো ম্যাচের 90 মিনিট চিন্তা করেন, ইনফ্যাক্ট ম্যাচের 90 মিনিট বাদ দেন, ম্যাচের আগে যে একটা প্রি গেম শো হয়েছে, মিড হাফ টাইমের সময় যে শো হয়েছে, পুরা একটা 3-4 ঘন্টার পিরিয়ড ধরে পুরা দর্শকরা সবাই আইদার চিল্লাইতেছিল, নাইলে চ্যান্ট করতেছিল, নাইলে ঢোল বাজাইতেছিল, নাইলে চেয়ার থাবড়াইতেছিল, যেটা উচিত না, থাবড়ায় না, বাট এভরি সিঙ্গল ফ্যান ওয়ার অ্যাক্টিভ, দে ওয়ার ডুইং সামথিং। এইটা আমি দেখি নাই থ্রু আউট, একদম দ্য এন্টায়ারিটি অফ দ্য গেম, এটা আমি দেখি নাই। সো ইভেন একটা হামজার ট্যাকেল হোক, শামিতের পায়ে একটা সিম্পল বল পাওয়া হোক, এভরিথিং ওয়াজ চিয়ার্ড। সো ওইরকম একটা এনভায়রনমেন্টে যখন আপনার ন্যাশনাল টিম, যখন আপনার হোম টিম খেলবে, খুবই স্বাভাবিক তাদের একটা অন্যরকম এনার্জি, অন্যরকম একটা বুস্ট কাজ করবে, যেটা অবশ্যই অপোজিশন থেকে বেশি থাকবে, এবং প্রথম 10-15 মিনিটে ওইটাই হয়েছে। কিন্তু ওইখানে এসে ওই ফেজটা পার হয়ে যাওয়ার পর সিঙ্গাপুর স্লাইটলি গট ইন টু দ্য গেম। স্লাইটলি বলবো না আমি, তারা আস্তে আস্তে কাম অ্যান্ড কম্পোজারটাকে বাড়াইছে, নিজেদের বলটাকে ধরে রাখা, প্রপারলি ডিস্ট্রিবিউট করা, ইম্পর্টেন্ট কিছু রান মেক করা, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি ক্লিনিক্যাল, মানে ইউটিলাইজ করা চান্সেসগুলোকে, সেইটাকে কাজে লাগাইছে, সেইটাকে ইউটিলাইজ করছে। সেকেন্ড হাফে এসে আমরা দেখলাম যে ফিউ ফ্রেশ লেগস, একটা ওভারঅল ইন্টেন্ট। হামজা গেভ হিজ অ্যাবসলুট বেস্ট। শামিত কোন ক্যাটাগরির প্লেয়ার এটা মনে হয় আমার আর আলাদা করে বলার কিছু নাই। আজকে আনফর্চুনেটলি ফাহমিদুল ওয়েন্ট মিসিং। আজকে উই রিয়েলি নিডেড ফাহমিদুল। এখানে আমার কাছে যেটা মনে হচ্ছে যে আমরা রাকিবের উপর একটু বেশি ডিপেন্ডেন্ট ছিলাম একটা সাইড অফ দ্য উইংয়ে, স্পেশালি ফার্স্ট হাফে, যেটা আসলে আমাদেরকে খুব বেশি একটা প্রোডাক্টিভ কিছু দেয় নাই। আমি রাকিবকে পছন্দ করি, আমি মনে করি যে হি ইজ ওয়ান অফ দি মোস্ট ট্যালেন্টেড ফুটবলার্স দ্যাট উই হ্যাভ, কিন্তু ওয়েন ইট কামস টু ফাইনাল ডিসিশনস হি সাকস। যদিও ও গোলটা পাইছে, বাট দ্য গোল ইভেন শুড হ্যাভ বিন আ বেটার গোল। আই ফিল যে হুএভার মানে ক্লাবে হোক, ন্যাশনাল টিমে হোক, যারাই রাকিবকে ম্যানেজ করে, ওর ফাইনাল ডিসিশন অ্যান্ড ফাইনাল বলটা নিয়ে অনেক 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 বেশি কাজ করা উচিত, ওকে নিয়ে অনেক হোমওয়ার্ক করা উচিত, ওর খেলা ওকে অনেকবার দেখানো উচিত, অনেকবার। এ প্রত্যেকটা প্লেয়ারের জন্য ম্যান্ডেটরি করে দেওয়া উচিত যে তুমি তোমার ম্যাচ, প্রত্যেক দিনের খেলা তুমি প্রত্যেক দিন একবার করে দেখবা, তুমি যা যা খেলছো ক্যারিয়ারে তোমার নিজের খেলা প্রত্যেক দিন একবার করে দেখবা, অ্যান্ড দেন অ্যানালিস্ট, দেন কোচ, দেন স্টাফ, সবাইকে নিয়ে আলাদা করে বসে দেখা উচিত, এবং প্রত্যেকটা প্লেয়ারের এই হোমওয়ার্কটুকু করা উচিত। কারণ আপনি যখন, খুব সিম্পল একটা জিনিস বলি, আমার ভার্সিটিতে প্রচুর প্রেজেন্টেশন দেওয়া লাগতো। আমি ইম্প্রুভমেন্টের জন্য যেটা করতাম, প্রথম দিকে আমি যখন প্রেজেন্টেশন দিতাম, আমি আমার ফ্রেন্ডদেরকে বলতাম তুই রেকর্ড কর, আমি বাসায় এসে খুব সময় নিয়ে সুন্দর করে দেখতাম যে কোথায় আমি পজ দিছি, কোথায় আমি করছি, কোথায় আমি আননেসেসারিলি গ্রামাটিক্যাল মিস্টেক করছি, অ্যান্ড ওই জায়গাগুলো নিয়ে আমি কাজ করতাম। এটা শুধু প্রেজেন্টেশনের জন্য না, এটা ফুটবলের জন্য এক্স্যাক্টলি, এটা যে কোনো স্পোর্টসের জন্য সিমিলার, যে আপনি যখন নিজের ব্রেনকে ট্রেন করাবেন টু লেটস সে ফাইন্ড আউট ইউর ওন মিস্টেকস অ্যান্ড ইমপ্রুভ অন দোজ, তখন মানে এটার একটা অন্যরকম ইমপ্রুভমেন্টের রিফ্লেকশন থাকবে আপনার খেলার উপরে। এবং
আমার কাছে আজকে সিম্পলি যেটা মনে হয়েছে যে আমাদের যেই টিমটা এখন আস্তে আস্তে গড়ে উঠতেছে, দিস ইজ এক্সট্রিমলি প্রমিসিং গাইজ। প্লেয়ার লাইক সামওয়ান লাইক শামিত সোম, ক্যান ইউ ইম্যাজিন ইফ ইউ spend an extended amount of time with players like Shamit Shom and Hamza Choudhury, আপনার খেলা বোঝা লাগবে না। If you saw the game tonight, you see the clear difference in the levels, মানে জাস্ট আকাশ পাতাল, জাস্ট আকাশ পাতাল। We are talking about an FA Cup winner, we are talking about a Canadian League winner. মানে ইনফ্যাক্ট সিঙ্গাপুরের কোনো প্লেয়ারও ধারে কাছেও আসে না। ফান্ডি আরও কিছু প্লেয়ারকে নিয়ে কথা হচ্ছিল, ভেরি ভেরি মিডিওকার মাজুল প্লেয়ার্স। আমরা একটা জায়গায় আজকে বিশাল ধরা খাই গেছি, সেটা হচ্ছে সেট পিস। এই এত একটা ক্লিয়ার হাইড অ্যাডভান্টেজ ছিল, এতগুলা কর্নার পাইছি আমরা সেকেন্ড হাফে, একটাও কাজে লাগাইতে পারি নাই। অ্যান্ড সেকেন্ড গোলটা যেটা হয়েছে, অল অফ ইট বিকজ ডাউন টু দ্য হাইট অ্যাডভান্টেজ, দ্য ফিজিক্যালিটি। এই একটা জায়গাতে আমরা মাইর খেয়ে গেছি, একটা জায়গাতেই উই প্রবাবলি লস্ট দ্য গেম, আদারওয়াইজ খেলাটা ড্র হইতো। সেকেন্ড গোলটা হওয়া উচিত ছিল না। মিতুল মার্মাকে নিয়ে আমি কথা বলতেছি না, এটা নিয়ে পরে কথা বলবো। এই জায়গাটাতে আমার মনে হয় যে আমরা যদি এই দুইটা প্লেয়ার, এই দুইটা এক্সপিরিয়েন্সড ভেটারান্স, বা এই দুইটা যে একটা মানে রত্ন আমাদের কারেন্টলি আছে, এদেরকে আমাদের কাজে লাগাইতে হবে। এদের সাথে আমাদের ন্যাশনাল টিমের প্লেয়ারদেরকে এত মানে যতটুকু সম্ভব, তারা অবভিয়াসলি বাইরে খেলে, তারা ডেফিনেটলি অনেক সময় দিতে পারবে না, যতটুকু সময়ই পায় তাদের সময়টা অকিউপাই করায়েন না অযথা ইন্টারভিউজ দিয়ে। তাদের সময়টা প্লিজ হাত জোর করে বলতেছি অকিউপাই করায়েন না। ইউটিলাইজ দ্য ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ টাইম ইউ ক্যান গেট আউট অফ দিস প্লেয়ার্স। বসায় রাখো, জাস্ট গল্প শোনাও, তুমি ক্যানাডিয়ান লিগে কি করছো, তুমি লেস্টারের সাথে মানে কি করছো, তুমি এই জাস্ট গল্পগুলো শোনাও। মেক দেম ড্রিম, মেক দেম রিয়েলাইজ যে দিস ইজ ফুটবল অ্যান্ড দিস ইজ ওয়ার ফুটবল ক্যান টেক ইউ। অ্যান্ড তুমি যদি আমার সাথে খেলতে পারো ন্যাশনাল টিমের জার্সিতে, তুমি কেন লেস্টারের হয়ে খেলতে পারবে না? তুমি কেন ক্যানাডিয়ান লিগে খেলতে পারবে না? তুমি কেন MLS এ খেলতে পারবে না? মেক দ্য ইয়াংস্টার্স ড্রিম, ম্যাক্সিমাইজ দেয়ার টাইম। কেউ জানতে চায় না সামিত সোম শ্রীমঙ্গলের বাড়িতে যে মাংস দিয়ে মাইখা ভাত খাবে কি খাবে না। নো ওয়ান গিভস আ ক্র্যাপ, অর নো ওয়ান শুড। দ্য অনলি থিং উই শুড ট্রাই টু ডু is make the most out of these two players, কারণ the levels are here and আমরা এইখানে। সো এই গ্যাপটাকে ব্রিজ করতে হবে। দ্যাটস অল আই ওয়ান্ট ফ্রম দিস টু প্লেয়ার্স। এছাড়া যেটা আমি বললাম, উই নিড টাইম, উই নিড মোর জেলিং। ম্যানেজারের জায়গা থেকে আমার মনে হয় আমরা সবাই কম বেশি ফ্রাস্ট্রেটেড। আমি কাবরেরাকে অনেক ডিফেন্ড করি, বাট আই থিঙ্ক এখন দেয়ার আর কমিটিজ, বাফুফেতে দেয়ার আর কমিটিজ যারা এই জিনিসগুলো নিয়ে কথা বলবে, জবাবদিহিতা চাবে, এবং আমার মনে হয় একটু বসে কিছু জিনিসের জবাবদিহিতা আমার মনে হয় নিঃসন্দেহে চাওয়া উচিত। একটা লোকের নাম আমার ক্যানজেনি মাথায় খুব ঘুরে, অস্কার বুজান। আই ইউজ টু লাভ বসুন্ধরা কিংস। আমার বসুন্ধরা কিংসের খেলা অসম্ভব ভালো লাগতো। যেই কয়টাই আমি মাঠে যেয়ে দেখছি, টিভিতে দেখছি, এফসির টুর্নামেন্টে খেলছে, ব্রিলিয়ান্ট ফুটবল। হি মেক্স হিজ টিম ওয়ার্ক। কিছু ভালো, অনেক ভালো প্লেয়ার ছিল, রবসন ছিল, মিগুয়েল ছিল। আমার কাছে মনে হয় এই টিমটাকে যদি অস্কার বুজনের মতো কাউকে দেওয়া যায়, আমার কাছে মনে হয়, কারণ ওর চিনে, ও বাংলাদেশকে চিনে। আমি অস্কার বুজনের কথা এই জন্য বলতেছি যে ডেফিনেটলি ওর ইন্টারেস্ট থাকবে। কারেন্ট যে বাংলাদেশ টিমটা, এটা আই থিঙ্ক এখন অনেক ম্যানেজারই, অনেক আপ অ্যান্ড কামিং এলিট লেভেল ম্যানেজারই আসলে চাইবে to get the hold of Shamit Shom, Cuba Mitchell, Hamza Choudhury. So I mone hoy this is something that can be considered. Now let's come to একটু মাঠের ব্যাপারে অল্প করে বলবো জিনিসটা। আমি এই ব্যাপারটা খুব অনেস্টলি আপনাদেরকে বলি, আপনারা এটার সাথে অ্যাগ্রি করতেও পারেন, নাও করতে পারেন। দ্য এক্সপিরিয়েন্স অফ ন্যাশনাল স্টেডিয়াম আমার জন্য পার্সোনালি ওয়াজ হরেন্ডাস, খুবই বাজে। কেন আমি একটু বলি। প্রথমত, ন্যাশনাল স্টেডিয়ামটা ওয়াজ নট মেড কিপিং ফুটবল ইন মাইন্ড, এটা আমার ধারণা। আপনি যেইভাবে পুরো স্টেডিয়ামটাকে বানানো হয়েছে, এবং আনফর্চুনেটলি মিস্টার সালাউদ্দিন যে 160 কোটি টাকা খরচ করে এই মাঠটাকে বানাইছে, এটার পিছনে একেবারেই কোনো দূরদর্শিতা, কোনো সুপরিকল্পিত কোনো কিছু হয় নাই। দেখতে জিনিসটা ওভারঅল খুবই সুন্দর লাগে, খুব ভালো লাগে, কিন্তু এই মাঠটা অসম্ভব রকমের অপরিকল্পিত একটা মাঠ। বাথরুমের কোনো প্রপার ব্যবস্থা নাই, সিঁড়ির মাঝখানে সিটের মাঝখানে সিঁড়ি, কোথা দিয়ে উঠবে এরকম কোনো জায়গা নাই। আমি আজকে VIP 2-তে খেলা দেখছি, উইচ ইজ প্রবাবলি ওয়ান অফ দ্য মোস্ট এক্সপেন্সিভ টিকেটস। সেইখান থেকে আপনার ছাদ নাই, 40 মিনিট বৃষ্টিতে ভিজা লাগছে। VIP গ্যালারিতে ছাদ নাই, এটা আমার মনে হয় পৃথিবীতে আপনি আর কোনো একটা স্টেডিয়াম দেখাইতে পারবেন না, খুবই আনলাইকলি। সো এর পাশাপাশি আপনার
অন্যান্য যে ইয়েগুলো আমি ভুটানের ম্যাচটা ক্লাব হাউসে দেখছি, হরেন্ডাস এক্সপিরিয়েন্স। একে তো আপনার এমন একটা জায়গায় যেখানে আপনি মাঠ প্রপারলি দেখতে পারতেছেন না, আবার উপরে ছাদ, ওইটার জন্য দেখা মানে এই একটু একটা উইন্ডো থাকে আপনার সামনে যেটা দিয়ে আপনি দেখতে পারবেন, খুবই বাজে এক্সপিরিয়েন্স। আমার মনে হয় দ্য বেস্ট টিকেটস ইন দ্য সিট ইস্ট গ্যালারির, মানে যেটা সবচেয়ে কম দামি টিকিট, একটু এই সাইডে যদি আপনি বসতে পারেন দ্যাটস দ্য বেস্ট পসিবল। আর হচ্ছে আপনার আই থিঙ্ক কর্পোরেট বক্স, ওইটাও আসলে একটা কাচের মধ্যে বদ্ধ থাকে, কাচ ঘোলা থাকে, ওটা থেকে কতটুকু দেখা যাবে আমি জানি না। অ্যান্ড যেটা আমি শুনলাম, যেটা আমি দেখলাম, যে কিছু কিছু গ্যালারির সিটের মাঝখানে আপনি পা রাখতে পারবেন না, আপনার পা হচ্ছে মানে এরকম ভাবে আপনার বসে থাকতে হবে আর কি, যেটা আসলে 3 ঘন্টা, এবং আজকের মতো ম্যাচে যেখানে আসলে 3 ঘন্টা আগে মাঠে যাইতে হয়, 2 ঘন্টা 5 ঘন্টা আপনি এভাবে কোনোভাবেই বসে থাকতে পারবেন না। আমি পুরো সেকেন্ড হাফ দাঁড়ায় খেলা দেখছি। সো মাঠের এক্সপিরিয়েন্সটা এবং ঢোকার কথা বাদিয়ে দিলাম, আজকে ফেস করি নাই কোনো প্রবলেম, বিকজ 3 ঘন্টা আগে গেছি। 3 ঘন্টা আগে মাঠে যেয়ে বসে থাকাটা সবসময় আসলে প্র্যাকটিক্যাল না। সো 3 ঘন্টা আগে যদি আপনি না যেতে পারেন, আপনি যদি 1 ঘন্টা আগে 2 ঘন্টা আগে যেতে চান, আপনি খেলা 10-15 মিনিট হাফ টাইমও মিস করে ফেলতে পারেন। এটা খুবই আনফর্চুনেট। সো ওই দিক থেকে আমি মনে করি বসুন্ধরা কিংসের মাঠটাকে বাফুফে থেকেই আরো বেশি জোর দিয়ে মানে প্রপারলি গড়ে তোলা উচিত, আরো কিছু মাঠ নিয়ে কাজ করা উচিত। আমার মনে হয় না ন্যাশনাল স্টেডিয়াম ক্যান বি দ্য মেইন ইভেন্ট অর শুড বি দ্য মেইন লেটস সে the hosting venue. I was extremely disappointed by the experience of watching a game in National Stadium. Eta 0 out of 10. Now let's talk about the most important thing, the impact of today's event, not just the match. যতগুলা স্পন্সর ছিল আজকের মাঠে, এটা দেখে আমি, এবং যতগুলো স্পন্সরের ইনভলভমেন্ট ছিল, বিগ স্ক্রিন থেকে শুরু করে টেকনোর ইনভলভমেন্ট, রবির ইনভলভমেন্ট, ক্লিয়ারের ইনভলভমেন্ট, আই থিঙ্ক RFL এর একটা ব্র্যান্ড ছিল। আমি একজন ব্র্যান্ডের পার্সন, আই ওয়ার্ক ইন ব্র্যান্ড অ্যান্ড প্ল্যানিং। এই সাইন্সগুলো দেখে, এই ব্র্যান্ডসগুলোকে দেখে আমার ডাবল খুশি লাগছে। আমি আই ওয়াজ ইনস্ট্যান্টলি স্মাইলিং লুকিং অ্যাট অল দ্য মানে স্পন্সরশিপস অ্যারাউন্ড, ব্যানার ঝুলতেছে এদিকে, ভিডিও প্লে হচ্ছে ওইদিকে, ইটস এভরিওয়ার। অ্যান্ড নাও আপনার কোয়েশ্চেন আসতে পারে যে এই বেটা হঠাৎ করে এইসব অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে কেন কথা বলতেছে, রাইট? আজকে যে টার্ন আপটা হয়েছে, আজকে বাংলাদেশের সর্বত্র যত জায়গায় খেলা দেখানো হয়েছে, এই যে এই ব্র্যান্ডগুলো যারা যারা টাকা দিছে তারা সাকসেসফুল। এবং তারা সাকসেসফুল মানে কি জানেন? এরকম আরো 100টা ব্র্যান্ড এখন লাইন দিবে টাকা দেওয়ার জন্য, যেটা বাংলাদেশ ফুটবল বিগত 20-30-40 বছরে হাতে পায়ে ধইরা ম্যানেজ করতে পারেনি। আব্বা ডাইকা আম্মা ডাইকা পারে নাই ম্যানেজ করতে। অ্যান্ড এইটা বাংলাদেশ ফুটবলের জন্য সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। কেন জানেন? এখন রসদ আছে, এখন আর কোনো এক্সকিউজ হবে না। আস্তে আস্তে, এখনই না, মানে সামনের দিকে আমরা এটা দেখবো, এখন রসদ জোগাড় হচ্ছে। যে কথাটা বললাম না, যে এখন আমাদের সবার একসাথে ফুটবলকে আগায় নিয়ে যাওয়ার যে আগমনী বার্তা, সেটা চলে আসছে। এখন আর কোনো এক্সকিউজ নাই। আমাদের হাতে হামজা আছে, শামিত আছে, কিউবা মিচেল আছে, অনেক নাম আছে, ফাহমিদুল আছে। আমাদের বোর্ডের হাতে টাকা আছে। আমাদের দেশের মানুষ ফুটবলের প্রতি অ্যাট্রাক্টেড হয়ে গেছে। এখন যেটা করতে হবে, ইনফ্রাস্ট্রাকচার রেডি করতে হবে, দুর্নীতি সরাইতে হবে, ভালো খেলোয়াড় তৈরি করতে হবে, পাইপলাইন তৈরি করতে হবে। অ্যান্ড খুব বেশি সময় লাগবে না, খুব বেশি সময় লাগবে না। একটা স্টিমুলাই দিয়ে, একটা প্রভাবক দিয়ে অনেক কিছু করা যায়। এক্সাম্পল, পর্তুগাল কিচ্ছু পারে নাই, কিচ্ছু জিতে নাই, আমরি কিছুই করে নাই। একটা প্লেয়ার আসছিল ক্রিস্টিয়ানো রোনালদো নামে, এসে সব বদলাই দিছে, সব বদলাই দিছে। সো আমাদের হামজাকে, শামিতকে, কিউবাকে, ফাহমিদুলকে, জামাল ভুইয়াকে ওইভাবেই ইউটিলাইজ করতে হবে, ওইভাবেই একটা প্রভাবক হিসেবে বাংলাদেশের ফুটবলকে চেঞ্জ করতে হবে। আজকে পারি নাই, তবে যদি সদিচ্ছা থাকে এবং যদি এখান থেকে এটাকে শুরু হিসেবে বিবেচনা করা হয়, সামনে অনেক কিছু পারবো আমরা। ওই আশায় আজকের মতো সাইনিং অফ। বাংলাদেশ।